ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যয়, সেটা 4টা কম্পোনেন্টের একটা আছে। মনে করেন যে এই মাঠে যারা আমরা আসছি, যে সকল নাগরিক আমাদের স্মার্ট হতে হবে। তাহলে সকল নাগরিক বলতে এই যে আমার মায়েরা, এই যে আমার কৃষক ভাইয়েরা, এরা যদি স্মার্ট না হয় তাহলে স্মার্ট বাংলাদেশের বৃহত্তর অংশই প্রথম ধাপই তো আমরা অর্জন করতে পারবো না। আমরা পারবো না স্মার্ট বাংলাদেশ করতে। আমরা ডিজিটাল বাংলাদেশ করছি, এই যশোর ডিজিটাল বাংলাদেশের প্রথম রূপকার। আমরাও আশা করছি আজকে যে মাঠে দাঁড়িয়ে আমরা কথা বলছি, যে বীজের কথা বলছি, এই বিগত 1-2 বছর আগের থেকে এই জাতগুলো শুরু হয়েছে। আমি নিজে আমাদের চৌগাছা, আমাদের মনিরামপুর, আমাদের কেশবপুর, আমি এই তোষাপাট 9 এটা আমি নিজে আবাদ করছি, একদম মনিটরিং করে। অসংখ্যবার গেছে যে আঁশ সংগ্রহ করে সে আঁশও রেখে দেওয়া হয়েছে। তার গাছের দৈর্ঘ্য কত, তার আঁশের মান কত, শুকালি কেমন হবে, গাছের উচ্চতা কেমন হবে, পড়ে যায় কিনা, কতদিনে আঁশের পরিপুষ্টতা আসে, পরিপক্কতা আসে, এটা যৌক্তিক কারণগুলো আমরা বিশ্লেষণ করে দেখছি যে আমাদের তোষাপাট 9 এই যে পাঠের কথা আজকে বলা হচ্ছে, এটা অত্যন্ত উৎকৃষ্ট মানের। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যার কথা আপনারা বলবেন, সীমাবদ্ধতার কথা বলবেন, যে আমরা ইন্ডিয়ান পাট করে একটু সময় কম লাগে, এটা করে আমরা অনায়াসে আমনে চলে যেতে পারি। কিন্তু আমরা দেখছি যে আমাদের পাটটা আঁশের মান ভালো। আমাদের পাট উৎপাদনের যৌক্তিকতার কথা যদি আমরা বিবেচনা করি, মাননীয় প্রধানমন্ত্রীর কথা যদি বলি, পাটকে কি গুরুত্বর আকারে উনি দিয়েছেন, পাট জাতীয় পাট দিবস হিসাবে উনি উল্লেখিত করেছেন। 2023 সালে প্রোডাক্ট অফ দ্য ইয়ার, এই যে আমাদের যে পণ্য, এই পণ্যের যে সেরা পণ্য হিসাবে পাটকে করছে, পাটকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করার কারণে আমরা অন্যান্য সুযোগ সুবিধা করতে পারি। আমরা যদি ইউরোপিয়ানের দেশগুলোতে দেখি যে পাটের চাহিদা কত, আমরা তো অনায়াসেই বাঙালি, আমরা একটা পলিথিন নিয়ে, একটা খাবার নিয়ে, যে খাবারও নিই, ওখানে জুতাও নিই, সব কিছু নিয়ে একে পলি ব্যাগে নিয়ে যে ফেলে দিই যেখানে সেখানে। কিন্তু বিশ্বের বাজারে এটা করা সম্ভব না। সেখানে বহন করতে গেলে আপনার পাটের কোনো বিকল্প নেই, তারা পলিথিন ব্যবহার করতে দেয় না, নিষিদ্ধ। তাহলে আমাদের ওই জায়গাগুলো কিন্তু খুঁজে বের করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমাদের অনেক উদ্যোক্তা ইতিমধ্যে তৈরি হয়েছে, অনেক মা বোনেরা এই ঢাকা শহরে, বিশ্বে এই বিভিন্ন জায়গায়, বিভিন্ন এনজিওর মাধ্যমে, প্রাইভেটাইজেশনের মাধ্যমে তারা কিন্তু এই, আপনারা কি জানেন যে কি সুন্দর জুতা তৈরি হয় এই পাটের আঁশ দিয়ে? আপনারা কি জানেন কি সুন্দর গহনা দেন, আপনারা গহনা দেন তৈরি হয়, কি সুন্দর ব্যাগ তৈরি হয় এই থাইল্যান্ড, ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন দামে বিক্রি হয়। আপনি যে মোবাইলটা রাখেন, এই মোবাইল রাখার জন্য, এই যে আপনার অনেক ব্যাগ ব্যবহার করেন, অনেক কিছু ব্যবহার করেন, এই মোবাইল ব্যবহার করার জন্য একটা সুন্দর মানের মানে প্রসাধনের মতো একটা মোবাইলের ব্যাগও তৈরি করা যায়, ভ্যানিটি ব্যাগ তৈরি করা যায়। এবং ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমাদের এটা তৈরি করার সুযোগ রয়েছে। আমরা দেখবেন যে বিভিন্ন জায়গায় মেলা হয়, দেখবেন যে হাজারো বৈচিত্র্যময় আমাদের এই পাটজাত দ্রব্য তৈরি হয়েছে, যারা পরিবেশ বান্ধব, পরিবেশের কোনো ক্ষতি করে না। এটা তো পোস্ট হারভেস্ট লেভেলে। কিন্তু যদি আপনি বিবেচনা করেন, এই যে আপনি কত কার্বন ডাইঅক্সাইড আপনি গ্রহণ করতেছেন, আপনাকে গ্রিন হাউস গ্যাসের কত দৌরাত্মে, আপনার কত রোগ শোক হচ্ছে, কত কিছু ঝামেলা আছে, এই যে পরিবেশের বৈচিত্র্যতা, এই যে বৃষ্টি হচ্ছে না, অকাল বৃষ্টি, এদের ঝড় ঝঙ্কা হচ্ছে, এটা কিন্তু নির্মূল করার জন্য আমাদের মাঠে কিন্তু এই পাট চাষ করার দরকার। এই 1 হেক্টর পাট থেকে প্রায় 11 মেট্রিক টন আপনার অক্সিজেন তারা দেয়, আমরা সেটা গ্রহণ করতে পারি। কতটা সিলিন্ডার হইতে পারে এটার পাতা পুড়িয়ে, কত মেট্রিক টন পাতা আমাদের 1 হেক্টর জমি থেকে যে সার আকারে আসতে পারে, এই শিকড় থেকে কত উপকার আসতে পারে। এই পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য ক্ষতি করে না, পরিবেশের একটা আরো আশীর্বাদ। এক সময় সোনালী আঁশ, সেই সোনালী আঁশ, আমরা এখনো সোনালী আঁশই আছে আমাদের, এখনো বর্তমানে পাট এবং পাটজাত দ্রব্য আছে আমরা যে রপ্তানি করি, সেই রপ্তানির সিংহভাগ এখনো কিন্তু প্রথম আছে আমাদের এই পাটজাত দ্রব্য। আমরা বিভিন্ন কৃষি পণ্য রপ্তানি করতেছি, বিভিন্ন হিমায়িত জিনিস রপ্তানি করতেছি, আম রপ্তানি করতেছি, গার্মেন্টস রপ্তানি করতেছি। আপনি গার্মেন্টসের কথা চিন্তা করেন, গার্মেন্টসে যে রপ্তানি করে যা পাই, ওর যে সুতা কেনার পিছনে সরকার যে টাকা দেয়, তো ওই রপ্তানি করে কোনো লাভ হয় না। কিন্তু আমার পাট এখনো পর্যন্ত আমাদের শীর্ষ অবস্থান আছে। যদি না আমরা এটা ধরে রাখতে পারি, আপনাদের মাঝে এরা আমাদের জাতটাকে সম্প্রসারণ করতে পারি। কারণ আমাদের এই জাতটা যদি 120 দিন 115 দিন রাখা যায়, তাহলে আমার এই পাটের স্ট্রেংথ, এই আঁশ, এই যে আঁশের মান, উন্নত কালার, এটা বহির্বিশ্বে এটা আকর্ষিত। এটা ইন্ডিয়ান পাট, এটা কোনো প্রকারে পারবে না। আমাদের বহির্বিশ্বে এখনো আমাদের পাটের মান উন্নত, শুধু আমাদের পরিবেশগত কারণে, পানির অভাবে, বিভিন্ন কারণে আমাদের পাটের আবাদ কমে গেছে। কিন্তু পাটের মান যেটা বাংলাদেশে, সেটার মান কিন্তু অত্যন্ত উন্নত। তা আমরা এখনো অনুরোধ করব যে আমরা কৃষি সম্পদ অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করি, বিভিন্ন জাত সম্প্রসারণে কাজ করি। আমরা সবাই মিলে আসি না, এই আমাদের এই যে দেশীয় যে পাটের জাত, এটা আমরা সম্প্রসারণ করি। আমরা অনেকে তো পাট করে ধান করি না, অন্য ফসলে যায়। তাহলে সেক্ষেত্রে 5 দিন 10 দিন যদি বেশি লাগে, তাহলে তো আমার তো ক্ষতির কিছু নেই। আমরা পাটের জায়গায় সব জমি থেকে আমরা ধান করি না। তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু অন্য ফসলে যখন ক্রপিং প্যাটার্নে যাবো, 5-10 দিন আপনাদের কাছে কেমন হবে আমি জানি না, তবে আমি মনে করি আমাদের দেশীয় পণ্য ব্যবহার করে, বীজটাকে ব্যবহার করে
আমাদের বাংলাদেশের সরকার দেখেন এই এই অধপাড়াকে এই যে মহাপরিচালক মহোদয়, সরকারের একদম কত স্তরের একদম পরিচালক মহোদয় আসছেন, অন্যান্য কর্মকর্তা বিজ্ঞানীগণ আসছেন আপনাদের মাঝে। শুধু এইটুকু অনুরোধ করা যে আমরা কৃষকের দোরগোড়ায় প্রযুক্তি নিয়ে যাই আমাদের কাজ। এই কৃষকের প্রযুক্তি নিয়েই আমরা এই বিনির্মাণ করব আমরা স্মার্ট বাংলাদেশ। তার একটা ধাপ হিসেবে আপনাদের মাঝে আসছি। আগামীতে যেন আপনারা এই জাতের পাঠ সম্প্রসারণ করেন। যখন আপনি সম্প্রসারণ করবেন তখন আমি এই যে ডিডি হিসেবে এখানে কথা বলে যাচ্ছি, অনুরোধ করছি, স্যারেরা আসছেন, মূল্যবান কথা বলবেন, সময় কাটাবেন। এইটা তখনই যথার্থতা হবে যে আপনাদের এই মাঠে আপনাদের এই পাটের জাতের সম্প্রসারণ হয়েছে। আমরা আমাদের তরফ থেকে আমরা প্রযুক্তি দেবো, আমাদের বীজ সরবরাহ করার চেষ্টা করব, বীজ উৎপাদন করার চেষ্টা করব। আপনারা শুধু ভালো মানের একটা আয় দেন। এই পাট থেকে সোনালী যে স্বপ্ন আমরা দেখি বাংলাদেশের, সেই বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা যে প্রত্যয় 2041 সালে স্মার্ট বাংলাদেশ আপনাদের এই বন্ধুগোলা গ্রাম থেকে শুরু হোক, এই বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমার মহাপরিচালক সহ পরিচালক মহোদয়গণ যারা এখানে আছেন, আমাদের এই ছুটির দিনে আপনাদেরকে আজকে জুমার নামাজের দিন আপনারা আসছেন, কিন্তু আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কথা শুনবেন এবং আমাদের কথা শুনে কাজ করবেন। সবাইকে আমার তরফ থেকে আমি যারা এখানে অংশগ্রহণ করছি সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মায়েরা যারা উপস্থিত আছেন এবং কৃষক ভাইয়েরা, সকলকে আবারও স্যালুট, ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। ধন্যবাদ ডক্টর সুশান্ত কুমার তরফদার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়িকে। খুব সুন্দর সাবলীল ভাবে এবং খুব তার জ্ঞান গর্ব এই কথাগুলো আমাদের মাঝে বলার জন্য। প্রিয় সুধী, এই পর্যায়ে